স্বাগত জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ক্লাস 7-এর ইংলিশের প্রথম চ্যাপ্টার দ্য বুক অফ নেচার পড়াবো। সবাই বই নিয়ে রেডি হয়ে যাও। পেজ নাম্বার 6 খোলো সবাই বইয়ের। দ্য বুক অফ নেচার, বইটি অফ নেচার, প্রকৃতির। কার লেখা? জওহরলাল নেহরুর লেখা। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী, এবং দ্য ফার্স্ট প্রধানমন্ত্রী ছিলেন অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, স্বাধীন ভারতের। হি ওয়াজ আ ভেরি গুড রাইটার, তিনি ছিলেন একজন খুব ভালো লেখক, মানে এমনকি তিনি ভালো লেখকও ছিলেন। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি। দেখো এগুলো বাঁকিয়ে বাঁকিয়ে লেখা আছে। যদি বইয়ের নাম হয় তাহলে হয় ডাবল কোটেশন থাকবে, নয় বাঁকিয়ে বাঁকিয়ে লেখা থাকবে। এই যে একটু বাঁকিয়ে বাঁকিয়ে লেখা আছে, এগুলো সব বইয়ের নাম। আর সাম অফ হিজ নোটেড ওয়ার্কস, তার হচ্ছে উল্লেখযোগ্য মানে বিখ্যাত, নোটেড মানে বিখ্যাত, ওয়ার্কস কাজ মানে বইয়ের নাম। ডিউরিং দ্য লেট 1920s, 1920-এর দশকের শেষের দিকে, লেট বলেছে শেষের দিকে, তিনি লিখেছিলেন আ সিরিজ অফ লেটার্স, কয়েকটা চিঠি। আর সিরিজ বলেছে একটা তালিকা, অনেকগুলো লেটার্স, চিঠি। কাকে লিখেছিলেন? টু হিজ ইয়াং ডটার, তার ইয়াং মেয়েকে মানে ছোটো মেয়েকে, ইন্দিরাকে। টু শেয়ার, ভাগ করে নিতে, হিজ আইডিয়াস, তার ধারণা, থটস, চিন্তাভাবনা, অ্যান্ড নলেজ এবং জ্ঞান, উইথ হার, তার সঙ্গে মানে মেয়ের সঙ্গে। দিস লেটার্স, এই চিঠিগুলি, ওয়ার লেটার, পরবর্তীকালে কম্পাইল্ড মানে লেখা হয়েছিল, কম্পাইল্ড বলতে কম্পোজ, লেখা হয়েছিল ইনটু আ বুক, একটা বইয়ে। টাইটেল, সেটার নাম কি হয়েছিল? লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার। এই বই আকারে প্রকাশিত হয়েছিল, লেখা হয়েছিল। দ্য প্রেজেন্ট টেক্সট, বর্তমানে এই যে টেক্সটটা, এই যে দ্য বুক অফ নেচারটি, ইজ অ্যান এক্সার্ট ফ্রম, নেওয়া হয়েছিল কোথা থেকে? দ্য বুক মানে এই বই থেকেই নেওয়া হয়েছিল। এবারে দেখো ইউনিট 1টা আমি পড়াবো আজকে। When you and I are together, যখন তুমি এবং আমি আর টুগেদার একসঙ্গে থাকি। দেখো যখন দেখবে তিনটে পার্সন একসঙ্গে আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তখন মনে রাখবে 231 একটা কথা, 231। আমার যে ভিডিওটা দেওয়া আছে পার্সনে, সেটাতে আমি বলে দিয়েছিলাম, দেখবে লেখা আছে। 2 বলতে প্রথমে হবে সেকেন্ড পার্সন, 3 বলতে তারপর হবে থার্ড পার্সন, আর 1 হচ্ছে শেষে হবে ফার্স্ট পার্সন। এখানে ইউ অ্যান্ড আই দেওয়া আছে, তাহলে ইউ প্রথমে আছে, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এখানে নেই সেজন্য বাদ গেছে। তারপরে এক বলেছিলাম, দেখো যে ফার্স্ট পার্সন আছে। তাহলে when you and I, যখন তুমি এবং আমি, আর টুগেদার একসঙ্গে থাকি, ইউ অফেন আস্ক মি, তুমি প্রায়শই আমাকে জিজ্ঞাসা করো, কোয়েশ্চেন প্রশ্ন, অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিস সম্পর্কে। এই কথাটা কে বলছেন? এই কথাটা বলছেন জওহরলাল নেহরু। আর কাকে বলছেন? ইউ বলতে এখানে মেয়েটি মানে ওনার মেয়ে ইন্দিরা, আর আই বলতে এখানে রাইটার যিনি লিখছেন জওহরলাল নেহরু। তাহলে তিনি কি বললেন? যখন তুমি মানে ইন্দিরা এবং আমি মানে জওহরলাল নেহরু, ওনার নিজের কথা বলছেন, আর টুগেদার একসঙ্গে থাকি, ইউ অফেন আস্ক মি, তুমি প্রায়ই জিজ্ঞাসা করতে আমাকে, কোয়েশ্চেন্স প্রশ্ন, অ্যাবাউট মেনি থিংস, অনেক জিনিস সম্পর্কে, অ্যান্ড আই ট্রাই, আমি চেষ্টা করতাম কি টু আনসার দেম, সেইগুলো উত্তর দিতে। নাও এখন, দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, তুমি আছো মুসৌরিতে, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আমি আছি এলাহাবাদে। উই ক্যানট হ্যাভ দিস টক্স, আমাদের আর কথা হয় না। দিস মানে এই রকম আর কি, দিসের প্লুরাল দিস, এই রকম কথাগুলি আর হয় না। তাহলে এক কাছে থাকলে মেয়ে বাবাকে প্রশ্ন করতেন, বাবা আনসার দিতেন। এখন মেয়ে থাকেন মুসৌরিতে আর বাবা থাকেন এলাহাবাদে, সেই জন্য আর কথাবার্তা অতটা হয় না। আই অ্যাম দেয়ারফোর, সেই জন্য
আই অ্যাম গোয়িং টু রাইট, দেয়ার পরটা আগে ধরে নেব, সেই জন্য আই অ্যাম গোয়িং টু রাইট, আমি যাচ্ছি লিখতে, মানে আমি লিখছি, টু ইউ, তোমাকে, ফ্রম টাইম টু টাইম, সময়ে সময়ে, শর্ট অ্যাকাউন্টস, অল্প কিছু বিবরণ, অ্যাকাউন্টস বলতে বর্ণনা, ঘটনার যে বর্ণনা, সেই বর্ণনা লিখছি, তথ্য লিখছি, অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্প সম্পর্কে, অ্যান্ড এবং দ্য মেনি কান্ট্রিজ, বিভিন্ন দেশ সম্পর্কে লিখছি, গ্রেট অ্যান্ড স্মল, বিশাল এবং ছোট, মানে বড় এবং ছোট দেশ সম্পর্কে লিখছি, ইনটু ইট, যেটাতে ইট ইজ ডিভাইডেড, এটা বিভক্ত, এটা মানে এই পৃথিবীটা বিভক্ত, সেই সম্পর্কে আমরা লিখছি, আমি লিখছি। ইউ হ্যাভ রেড, হ্যাভ ভিতরি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইউ হ্যাভ রেড, তুমি পড়েছো, আ লিটিল, অল্প কিছু, অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংল্যান্ডের ইতিহাস সম্পর্কে, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে, বাট কিন্তু ইংল্যান্ড ইজ অনলি আ লিটিল আইল্যান্ড, ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দেশ, এবং ইন্ডিয়া, ভারত, যদিও আ বিগ কান্ট্রি, একটা বড় দেশ, ইজ অনলি আ স্মল পার্ট অফ আর্থের সারফেস, খুবই কম অংশ, মানে ছোট্ট অংশ কোথায় আছে, পৃথিবীর উপরিতলে আছে। ইফ, যদি, উই ওয়ান্ট টু নো, আমরা চাই জানতে, সামথিং, কিছু জিনিস, অ্যাবাউট দ্য স্টোরি অফ দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীর গল্প সম্পর্কে আমরা যদি জানতে চাই, অফ আওয়ার্স, আমাদের, তাহলে আমাদেরকে কি করতে হবে, উই মাস্ট থিঙ্ক অফ, আমাদেরকে অবশ্যই ভাবতে হবে, অল দ্য কান্ট্রিজ, সমস্ত দেশের সম্পর্কে, অ্যান্ড অল দ্য পিপল, সমস্ত লোকেদের সম্পর্কে, দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যারা, মানে ওই লোকজনরা, যারা এখানে বাস করে আছে, ইট মানে এটাতে, মানে পৃথিবীতে, ইনহ্যাবিটেড, বাস করে আছে, ইনহ্যাবিটেড মানে বাস করে থাকা কোনো জায়গাতে, অ্যান্ড নট মিয়ারলি বলতে কেবলমাত্র অফ ওয়ান লিটল কান্ট্রি, শুধুমাত্র একটা দেশ সম্পর্কে নয়, নট বলেছে নয়, ওয়ার, যেথায়, উই মে হ্যাভ বিন বর্ন, যেখানে আমরা জন্মেছি, এই শুধুমাত্র একটা দেশ সম্পর্কে জানলে হবে না। আই অ্যাম অ্যাফ্রেড, আমি খুবই ভীত, আই ক্যান অনলি টেল, আমি কেবলমাত্র তোমাকে বলতে পারি, ভেরি লিটিল, আই ক্যান অনলি টেল ইউ, আমি কেবলমাত্র তোমাকে বলতে পারি, ভেরি লিটিল, খুবই কম পরিমাণে, ইন দিজ লেটার্স অফ মাইন, আমার এই চিঠিগুলির মধ্যে দিয়ে, তাহলে এই চিঠির মধ্যে আমি অল্প পরিমাণে বলতে পারি, চিঠি সম্পর্কে কতবার বলা যাবে, বাট কিন্তু দ্যাট লিটিল, এই অল্প কিছুই, আই হোপ, আমার মনে হয়, উইল ইন্টারেস্ট ইউ, তোমার মধ্যে আগ্রহ জাগাবে, অ্যান্ড মেক ইউ থিঙ্ক অফ, তোমাকে ভাবাবে, দ্য ওয়ার্ল্ড অ্যাজ আ হোল, পুরো পৃথিবী সম্পর্কে, অ্যান্ড অফ আদার, দেখো পরের পেজে আছে, পিপলসেস, আদার পিপলস, অন্য লোকেদের সম্পর্কে, ইন ইট, এটাতে যারা বাস করে আছে, অ্যাজ আওয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমাদের ভাই বোনের মতন। ওয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হবে, ইউ উইল রিড, তুমি পড়বে, অ্যাবাউট দ্য স্টোরি, পৃথিবী সম্পর্কে, অফ আর্থ, অ্যাবাউট দ্য স্টোরি, গল্প সম্পর্কে, অফ দ্য আর্থ, পৃথিবীর, অ্যান্ড হার পিপলস, তার লোকজন সম্পর্কে জানবে। কোথায় পড়বে, ইন ফ্যাট বুকস, মোটা বইয়ে পড়বে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড ইট, তুমি এটাকে খুঁজে পাবে, মোর ইন্টারেস্টিং, আরও বেশি আকর্ষণীয়, দ্যান এনি আদার স্টোরি অফ নোভেল, অন্যান্য গল্প, অথবা নোভেলের থেকেও, দ্যাট, যেটা, ইউ মে হ্যাভ রেড, তুমি পড়েছো, স্টোরি আর নোভেল যে তুমি পড়েছো বইতে, তার থেকেও বেশি আকর্ষণীয় মনে হবে কোনটা, না এই প্রকৃতির জিনিসগুলিকে। ইউ নো, তুমি জানো, অফকোর্স, নিশ্চিতভাবে, দ্যাট, যে, আওয়ার আর্থ, আমাদের পৃথিবী, ইজ ভেরি ভেরি ওল্ড, খুবই পুরনো, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড, লক্ষ লক্ষ বছরের পুরনো, মানে বয়সটার কথা বলছে, অ্যান্ড ফর আ লং লং টাইম, অনেক অনেক দিন আগে, দেয়ার আর নো মেন, সেখানে কোনো মানুষ ছিল না, অর উইমেন, কোনো মেন মানে পুরুষ ছিল না, অর উইমেন কোনো মহিলাও ছিল না, লিভিং ইন ইট, এখানে বাস করেনি, বিফোর দ্য মেন কেম, মানুষ মানে পুরুষ আসার আগেও, দেয়ার ওয়ার অনলি অ্যানিম্যাল, সেখানে ছিল কেবলমাত্র
মানুষ অ্যানিম্যালস প্রাণী, অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস প্রাণীরা আসার আগে দেয়ার ওয়াজ আ টাইম, সেখানে ছিল এমন একটা সময় যখন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, এই পৃথিবীতে কোনো ধরনের প্রাণের অস্তিত্ব ছিল না। তাহলে এখানটা কি বললো, বিফোর দ্য মেন কেম, মানুষ আসার আগে দেয়ার আর অনলি অ্যানিম্যাল, সেখানে ছিল শুধুমাত্র পশু মানে প্রাণী, অ্যান্ড বিফোর দ্য অ্যানিম্যালস পশুরা বা প্রাণীরা আসার আগেও দেয়ার ওয়াজ আ টাইম, সেখানে ছিল একটা সময় যখন নো বলেছে, নো কাইন্ড অফ লাইফ কোনো ধরনের প্রাণের অস্তিত্ব এক্সিস্টেড থাকেনি অন দ্য আর্থ, এই পৃথিবীতে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, এটা খুবই কঠিন ইমাজিন করা মানে কল্পনা করা, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স আমাদের এই পৃথিবীটা, উইচ যেটা সো ফুল টুডে আজ এত ভর্তি, এত লোকজন, এত কোলাহলযুক্ত, এত লোকে ভর্তি, অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন সমস্ত ধরনের অ্যানিম্যালস পশুতে বা প্রাণীতে, অ্যান্ড মেন মানুষে, টু বি উইদাউট দেম এইগুলো আগে কিছুই ছিল না মানে এগুলো ছাড়া ছিল। বাট সায়েন্টিস্ট কিন্তু বিজ্ঞানীরা, অ্যান্ড দোজ এবং তারা হু হ্যাভ স্টাডিড যারা পড়াশোনা করেছে, অ্যান্ড থট ভেবেছে আ গ্রেট ডিল প্রচুর পরিমাণে, অ্যাবাউট দিজ ম্যাটার্স এই বিষয় সম্পর্কে, তারা টেল আস বলতে পারে আমাদেরকে দ্যাট যে দেয়ার ওয়াজ আ টাইম সেখানে ছিল একটা সময় যখন দ্য আর্থ ওয়াজ টু হট পৃথিবীটা এত গরম ছিল, ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট কোনো ধরনের প্রাণের অস্তিত্ব এখানে ছিল না মানে কোনো প্রাণ এখানে বাস করেনি থাকেনি। অ্যান্ড ইফ উই রিড যদি আমরা পড়ি দেয়ার বুকস তাদের বই, অ্যান্ড স্টাডি পড়াশোনা করি, দ্য রক্স শিলা সম্পর্কে, অ্যান্ড দ্য ফসিলস এবং জীবাশ্ম সম্পর্কে, জীবাশ্মটা কি, দ্য রিমেন্স অফ ওল্ড অ্যানিম্যালস পুরনো প্রাণীদের যে দেহাবশেষ তাদের ছাপ থাকে সেটাকে ফসিলস বলা হয়। উই ক্যান রিমেন মানে দেহাবশেষ, তাহলে পুরনো প্রাণীদের দেহাবশেষ থেকে মানে ছাপ থেকে যায় সেটা হচ্ছে ফসিলস। উই ক্যান আওয়ার সেলফ সি তাহলে আমরা আওয়ার সেলফ নিজেরা সি দেখতে পারি কি, দ্যাট যে দিস মাস্ট হ্যাভ বিন সো এটা সেরকমই যেমনটা বলা হয়েছে, দিস মাস্ট অবশ্যই হ্যাভ বিন সো ওই রকমই যেমনটা বলা হয়েছে। আজ তাহলে এইটুকুই, দেখা হচ্ছে ইউনিট 2-তে। ওকে, টাটা।